নমস্কার। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া পাওনা নিয়ে রাজ্য সরকার আর কর্মীদের মধ্যে যে একটা ঝামেলা চলছে তা তো আমরা জানি, কিন্তু এখন পরিস্থিতি একেবারে চরমে। একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যেটা আসলে স্বস্তি আনার বদলে উল্টে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আসুন এই জটিল ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আর এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? একটা সরকারি ঘোষণা যেটা ভাবা হয়েছিল কর্মীদের স্বস্তি দেবে, সেটাই কি করে আরও বেশি করে ক্ষোভ আর হতাশার জন্ম দিল। মানে একটা সমাধান কি করে নিজেই একটা নতুন সমস্যা হয়ে দাঁড়ালো। আসুন তো পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো। এই যে মহার্ঘ ভাতা বা ডিএনএ এর সংঘাত, এটা কিন্তু নতুন কিছু নয়। এটা অনেক দিন ধরে চলে আসছে। তবে রিসেন্ট কিছু ঘটনা এই পুরনো বিতর্কে একটা একেবারে নতুন মোড় এনে দিয়েছে। আচ্ছা, তার আগে একটু বলিনি, এই ডিএ বা মহার্ঘ ভাতা জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, বাজারে যখন জিনিসপত্রের দাম হু 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 করে বাড়ে, মানে মুদ্রাস্ফীতি হয়, সেই ধাক্কাটা সামলানোর জন্য সরকারি কর্মীদের বেতনের সাথে একটা বাড়তি টাকা দেওয়া হয়। এটাই ডিএ, মানে যাতে তাদের কেনার ক্ষমতাটা কমে না যায়। বুঝতেই পারছেন এটা কর্মীদের জন্য কতটা জরুরি একটা পাওনা। এখন যে ঝামেলাটা হচ্ছে সেটার মূলে রয়েছে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত, মানে পুরো ৪৮ মাসের বকেয়া ডিএ। ভাবা যায় ৪ বছরের টাকা বাকি। এই বিশাল অঙ্কের টাকা নিয়েই তো কর্মীদের মধ্যে ক্ষোভটা জমছিল, আর সেই ক্ষোভ কমাতেই সরকার সম্প্রতি একটা প্ল্যান ঘোষণা করে। তো এই যে এত দিনের একটা অচলাবস্থা, তার মধ্যে রাজ্যের অর্থ দপ্তরের একটা নোটিফিকেশন যেন একটু আশার আলো দেখালো। প্রথমে তো সবার এটাই মনে হয়েছিল যে যাক, তাহলে এবার হয়তো সমস্যার একটা সমাধান হবে। সরকারের প্ল্যানটা কিন্তু বেশ সোজাসাপটা ছিল। বলা হয়েছিল বকেয়া টাকাটা দুটো কিস্তিতে দেয়া হবে। ঘোষণা অনুযায়ী প্রথম কিস্তিটা দেওয়ার কথা ছিল এই মার্চেই, আর পরেরটা সেপ্টেম্বরে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। সরকারি নির্দেশিকায় বলা ছিল সব কর্মী কিন্তু হাতে ক্যাশ টাকা পাবেন না। গ্রুপ এ, বি আর সি, মানে বেশিরভাগ কর্মীদের ক্ষেত্রেই এই বকেয়া টাকাটা নাকি সরাসরি তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। শুধু গ্রুপ ডির কর্মীরাই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাবেন। এখন প্রশ্ন আসতেই পারে, এই জিপিএফ আবার কি? ওয়েল, এটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড, মানে কর্মীদের অবসরের জন্য জমানো টাকা। সোজা কথায় এই টাকা কর্মীরা রিটায়ারমেন্টের আগে হাতে পাবেন না। ফলে যারা ভাবছিলেন হাতে কিছু ক্যাশ টাকা আসবে, তাদের সেই আশাটা কিন্তু পূরণ হচ্ছিল না। আর ঠিক এই জায়গা থেকে পুরো গল্পটা একটা নাটকীয় মোড় নিল। যে প্ল্যানটাকে সবাই আশার আলো বলে ভাবছিল, সেটাই আস্তে আস্তে হতাশায় পাল্টে যেতে শুরু করল। ডেডলাইন, মানে মার্চ মাস, যত এগিয়ে আসতে থাকল ততই উদ্বেগ বাড়তে থাকল। সমস্যাটা হলো ঠিক এখানেই। সরকারি ঘোষণা মতো প্রথম কিস্তির টাকা তো মার্চ মাসে পাওয়ার কথা, কিন্তু মার্চ মাস তো প্রায় শেষ হয়ে এলো। অথচ কর্মীদের অভিযোগ তাদের অ্যাকাউন্টে এখনও একটা টাকাও ঢোকেনি। স্বাভাবিকভাবেই এই দেরির ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ একেবারে ফেটে পড়েছে। তাদের পরিষ্কার অভিযোগ, সরকার টাকা দেওয়ার কথা বলেও এখন শুধু সময় নষ্ট করছে, টাল বাহানা করছে। আর এর ফলে সরকারি প্রতিশ্রুতির ওপর থেকে বিশ্বাসটাই যেন উঠে যাচ্ছে। আর যখন প্রতিশ্রুতি রাখা হলো না, তখন কর্মী সংগঠনগুলো আর চুপ করে বসে নেই। তারা আবার রাস্তায় নামার জন্য তৈরি হচ্ছে। আর সব মিলিয়ে একটা বড়সড় আন্দোলনের ইঙ্গিত কিন্তু স্পষ্ট। যেমন ধরুন, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি সোশ্যাল মিডিয়াতে কর্মীদের একেবারে সরাসরি ডাক দিয়েছেন। তিনি লিখেছেন, নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন, হকের পাওনা আদায় করতে ফের রাস্তায় নামতে হবে। তার এই কথা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে কর্মীরা তাদের অধিকার আদায়ের জন্য এবার একেবারে কোমর বেঁধে নামছে। ব্যাপারটা আরও জটিল হয়ে গেছে, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। কর্মীদের অনেকেই ভাবছেন সরকারের ওপর চাপ তৈরি করার জন্য আর নিজেদের দাবি আদায় করার জন্য এটাই কিন্তু একেবারে মোক্ষম সময়। তাই একটা বড় সড় ধর্মঘটের আশঙ্কাও কিন্তু এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে সব মিলিয়ে এখন পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে? একদিকে সরকারের একটা অপরিত প্রতিশ্রুতি, আর অন্যদিকে কর্মীদের বড়সড় আন্দোলনের হুমকি। ভবিষ্যৎ যে কি হবে তা নিয়ে একটা বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে,
একদিকে ভাঙা প্রতিশ্রুতি আর অন্যদিকে দরজায় কড়া নাড়ছে নির্বাচন। এই জবরদস্ত টানাপোড়েনের মধ্যে সরকার আর কর্মীদের মধ্যে শেষ পর্যন্ত কে পিছু হটবে, এই প্রশ্নের উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাজনৈতিক আর প্রশাসনিক ভবিষ্যৎ।